25টা বছর পর্যন্ত তোমাকে মাথার ঘাম ঝরায়া পা পর্যন্ত ফলায়া, কেউ মাটি কাইটা, কেউ ভ্যান চালায়া, কেউ রিক্সা চালায়া, কেউ ট্রাক চালায়া, কেউ বাদাম বিক্রি করে, কেউ দোকানদারি করে, কেউ প্রবাসে থাইকা বিভিন্ন ভাবে কষ্ট সহ্য করে এই সন্তানটাকে 25টা বছর পর্যন্ত তাকে পড়াশোনা করায়া, সুন্দর জামা পইরা, বাবা ছিঁড়া গেঞ্জিটা পড়ছে কিন্তু ছেলেকে তার সুন্দর জামাটা কিনে দিছে। বাবা ঈদের দিন জুতা কিনে নাই, ছেলেকে সুন্দর এক জোড়া জুতা কিনে দিয়েছে। ঈদের দিন সুন্দর একটা জামা বাবার গায়ে জুটে নাই, একজন দিয়েছিল, এটাকে ইস্ত্রি করে রেখে দিয়েছে, সে এটা পড়েছে, কিন্তু সন্তানের গায়ের মধ্যে নতুন জামা বাবা জড়ায় কিনা বলেন না, জড়ায় কিনা? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলোকে উপলব্ধি করি। আল্লাহ তাআলা বলেন, এই সন্তান তোমাকে বাবা যে এত পর্যন্ত বড় করলো, নিজে না খায়া, নিজে না পয়রা, নিজে ভালো একটা কিছু খায় নাই, কেউ ভালো একটা জিনিস দিয়েছে পকেটে করে তোমার জন্য নিয়ে এসেছে, কেউ ভালো একটা খাবার দিয়েছে লুকিয়ে তোমার জন্য নিয়ে আসছে, নিজে খায় নাই, সারাদিন ভ্যান চালাইছে কিন্তু দোকানে বসে এক প্লেট বিরিয়ানি খায় নাই। যদি বিরিয়ানি খেয়ে ফেলে তোমার তো ভাত জুটবে না। এই কারণে বাবা বিরিয়ানি কেন ভাত না খেয়ে তোমার ভাতের ব্যবস্থা করেছে। আল্লাহ তাআলা বলেন, সেই বাবা আর মা যখন তোমার কাছে যখন থাকবে, এই বাবা আর মা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, তারা যখন বার্ধক্যে চলে আসে, তখন তাদের মধ্যে বোধ শক্তি কম থাকে। মা বাবার প্রতি কি থাকে? বোধ শক্তি কম থাকে। মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, শুধু মার বাবা না, যে কোনো মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের মধ্যে তাদের বোধ শক্তিটা একটু কমে যায়, তাদের মধ্যে ছোট বাচ্চাদের মতো একটা স্বভাব চলে আসে। ঠিক সেই সময় আপনার সুন্দরী রমণীর স্ত্রী পায়া আপনি কখনো মাকে গালি দেন, কখনো বাবাকে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, যদি তাদের মধ্যে কোনো একজন যদি জীবিত থাকে, তুমি এখন নওজোয়ান হয়েছ, বাবার চুল পেকে গিয়েছে, মায়ের চুল পেকে গিয়েছে, এখন তারা তোমার কাছে আছে। আল্লাহ তাআলা বলেন, ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, এই দুইজনের একজনকে পাইছো অথবা দুজনকেই পাইছো। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, মা আর বাবা দুজনই আছে কিংবা একজন আছে, ফালা তাকুল লাহুমা উফফিন, আল্লাহ তাআলা বলেন, বান্দা এই মা আর বাবাকে উফ শব্দটা যেন মুখ থেকে বের না হয়, এতটুকু তুমি বলতে দিও না।